জ্ঞানের বিকাশ। বাপরে বাপ, এতগুলা বই পড়বা কি করে তুমি? 2 বছরের বাচ্চা মোবাইলে গুগলকে বলছে যে হুলুলুলু দাদা দাদা দাও। পাগল হয়ে যাবো, পাগল। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সকালবেলায় কটার সময় ঘুম থেকে উঠেছি জানো? 5টার সময়। মানে এই মনে হয় প্রথম এত ঘুম থেকে সকাল সকাল ওঠার পরে নিজেকে এত ফ্রেশ ফিল লাগছে। 5টার সময় ঘুম থেকে উঠে দেখো আমার ভিডিও এডিট কমপ্লিট হয়ে গেল। এখন ইউটিউবে পোস্ট করে দেবো, ফ্রেশ হব, চা খাবো, একদম মাইন্ড পুরো ফ্রেশ। মানে আজকে পুরো দিনটা আমার হাতের মুঠোয়। তাথই, তুমি কখন উঠলা গো বাবা? ফোন দেখছো? তোমার মাও তো উঠে পড়েছে। আমরা 3জনাই 10টা পর্যন্ত ঘুমাই, আর সেখানে আমরা 3জনাই 9টার আগে উঠে পড়ছি। আমি তো সকালে আজকে উঠেছি, কিন্তু ওরা 1-1.5 ঘন্টা আগে উঠে পড়লো। ভালোই হলো, সবাই সকাল সকাল উঠাই তো ভালো, তাই না? টুপি পরে নাও, টুপি পরে নাও। ওরে বাবারে, প্রচন্ড ঠান্ডা গো। ইমা, এই তো শীতকালে গরুর গায়ে বস্তা চাপিয়ে দিয়েছে। এই দেখো, মানুষের জামা পাচ্ছে না পরার, ছাগলের জামা। এই দেখো, ছাগলের সোয়েটার পরছে। এই জায়গাটায় রাত্রিবেলায় সবাই র্যাকেট খেলে। এত ঠান্ডার মধ্যে কুয়াশা পড়ছে রাত্রিবেলায়, সবাই যে র্যাকেট কীভাবে খেলে ঠান্ডার মধ্যে। আমার র্যাকেট খেলার প্রতি কোনো ইন্টারেস্ট নাই, আমার ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট আছে, কিন্তু খেলা দেখতে ভালো লাগে বেশ। এখন আবার যেতে হবে ওর কাকার স্কুলে। মানে ওর কাকার স্কুলে তোমার ইয়ে আছে, আয়ুষ ভর্তি হয়েছিল, স্কুলের বই দিবে। তো যে ভট করে বইটা নিয়ে আসি গা, তারপরে কাজে বসবো। নাহলে বইগুলো আবার দেরি হয়ে গেলে তখন আবার বইগুলো পাবো না। অনন্যা, গেটটা খুলো। হ্যাঁ না, দুধটা ঢেলে নাও ফট করে। কি হয়েছে গো? পোল্ট্রি মুরগির মতন ঝিমাচ্ছ কেন? তাথই, কি হয়েছে? এই সকালবেলায় আবার গাড়ি স্টার্ট নিতে যাবে না এখন, গ্যারেন্টি। সেলফ মেরে দেখি, না পুরো ব্যাটারি ডেড হয়ে গেছে, দেখেছো? আমার গাড়ির একটা সুন্দর সিস্টেম কি বলতো, দেখো আমি কেউ নাই গাড়িতে, অটোমেটিক রেস হচ্ছে। এই সিস্টেমটা এত সুন্দর, কুল স্টার্ট। গাড়ির ব্যাটারি যদি পুরো ডেড হয়ে যায় তো স্টার্ট দিব যখন, একা একাই পুরো কুল স্টার্ট হয়ে যাবে। দেখি একা একা বাড়ছে, দেখছো একা একাই স্লো হয়ে গেল। মানে গাড়ির ইঞ্জিন যতটা হিট দরকার ছিল হিট হয়ে গেল, কমপ্লিট। চলো 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 চলো। এক পায়ে জুতো, পায়ে এটা নামাও, দেখি নামাও। চলো, স্কুলে বই নিতে চলে এসছে, এদিকে রশিদ নানি চলে এসছে। আবার যেতে হবে বাড়িতে, কি করব। চলো আবার বাড়ি চলো। মাছ নেব। কত করে কেজি? 400 টাকা কেজি। দেখি অল্প করে দাও, দেখি ওই 60-70 টাকা দাও তাহলে। 100 টাকা দাও। 350 দাও। ওই ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। 2জন মানুষ, ও বেশি নিয়ে কি করবো? হ্যাঁ 4 পিস করো। কত ওজন হলো? 180 গ্রাম। তার মানে 4 দোকানে 80 টাকা, 70 টাকা। ঠিক আছে। অনন্যা, অনন্যা, এই মাছটা রাখো তো। মাছ মাছ কেন?
400 টাকা কেজি, 400 টাকা। কেন খাবা না? ঠিক আছে ঠিক আছে, রাখো, আমি দেখছি, রাখো। এত টাকা দিয়ে মাছ কিনে আসলাম, 400 টাকা কেজি, আর এখন বলছে মাছ খাবো না। তাহলে ভালো লাগে? খাবে না, খাবে না, আমি একাই খেয়ে নেবো, কোনো যায় আসে না। তো স্কুল থেকে বই পেলো এক গুচ্ছের। বই দেখে তো আমারই ভয় লাগছে। আর বলে দিল স্কুল থেকে যে প্রত্যেকটা বইয়ে মলাট দিয়ে দিতে, যাতে বইগুলো ভালো থাকে, আর ভেতরে ওর আয়ুষের নামটা লিখে দিতে, যাতে বাই চান্স যদি বইটা হারিয়ে যায় তাহলে বইটা যেন আবার পাওয়া যায়, মানে খুঁজে বের করা যায়। আর এদিকে দেখো, ও মাঠে আসলেই শুরু করে দেবে একদম পুরো। চলো বাড়ি চলে এবার বাবা। আয়ুষ, তাহলে তুমি 5 তারিখ থেকে আসবা স্কুলে? এখন থেকে আমার আবার নতুন ডিউটি শুরু হলো। প্রতিদিন 10টার সময় ওকে স্কুলে দিয়ে যেতে হবে। 10টা থেকে মনে হয় 12টা 1টা পর্যন্ত মনে হয় স্কুল হবে। কোনো ব্যাপার না, আমার তো পড়াশোনা ভালোভাবে হয়নি। আমার ছেলের পড়াশোনা, মেয়ের পড়াশোনাটার দিকে আমাকে বেশি ফোকাস দিতে হবে। ওদের জন্যই তো এত পরিশ্রম করা, না হলে এত পরিশ্রম করার কোনো প্রয়োজনই হয় না। দেখি 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 কি বই দিয়েছে তোমাকে, দেখি এক এক করে দেখি। ছড়ার ভুবনে, রিড রাইট, গোল্ডেন বুকস, অঙ্ক শিখি অঙ্ক করি, কি অ আ ক খ, ইংলিশ, সহজে গুণিতে শেখো, জ্ঞানের বিকাশ। বাপরে বাপ, এতগুলা বই পড়বা কি করে তুমি? এই না না, তা বলছি না, এতগুলো বই দিত তোমাদেরকে? সেটাই তো দেখছি, প্রাইমারি স্কুলে খুব বেশি হলে 2টো থেকে 1টা বই হয়। তো শাখার কাজ শুরু করে এবার। এবার শাখা আছে, এই কটা শাখা আছে। এই শাখাগুলোকে আমাকে ঘষতে হবে। এই যে ভেতরে এই যে দাগগুলো দেখছো, এগুলোকে ঘষে কমপ্লিট করতে হবে এই শাখাগুলো। আর ওইখানে শাখা আছে। আর দেখো আমি এখানে কাজ করি, এই দেখো মেশিন, এইখানে ঘষে, এটাকে বলে সলুই, এখানে ঘষে কমপ্লিট করতে হবে শাখা। এর আগের দিনকার ছিল 40-41 জোড়া এর আগে শাখা ঘষে গেছে, আর বাদ বাকি এগুলো আছে। এই শাখাগুলোকে ঘষে কমপ্লিট করব, তারপরে ওই শাখাগুলো কমপ্লিট করতে হবে। মানে সত্যি কথা বলতে তো শাখার কাজ বিশাল খাটনির কাজ, হাতে প্রচণ্ড লাগে, প্রচণ্ড বিশাল খাটনির কাজ, কিন্তু কিছু করার নাই। আর যে বিশাল আহামরি টাকা তাও না, এক জোড়া শাখা ঘষলে 4 টাকা, 3 টাকা, 4 টাকা, তাও দারু গোড়া দিয়ে। মানে দারু গোড়া বলতে গেলে উপরে ছালটাকে তুলতে হবে, আবার ভেতরে কমপ্লিট করতে হবে, তবে 4 টাকা 5 টাকা। আর খালি যদি আমি দারু দিই, মানে ভেতরে যে কাজটা করবো এখন, ওই কাজটা করলে খালি 2 টাকা জোড়াতে, এক জোড়াতে, মানে পার পিস 1 টাকা করে। মানে আমি যদি সারাদিনে 100 জোড়া ঘষি তাহলে 200 টাকা, 100 পিস ঘষলে 100 টাকা। এবার সকাল থেকে যদি আমি সন্ধ্যা পর্যন্ত কাজ করি তাহলে 800-900 টাকা ইনকাম আছে, 800-900 হাজার টাকা ইনকাম হবে। কিন্তু আমি তো যেহেতু সোনার কাজ করি, কমপ্লিট সারাদিন তো কাজ করতে পারবো না। এখন কাজ ঢিল, এখন কাজটা একটু বেশি করব, যখন সোনার কাজ বাড়বে তখন আবার সোনার কাজ বেশি করব। এমনি খাটনির কাজ, তারপরে টাইম লাগে, তারপরে যদি আবার এইভাবে কারেন্ট চলে যায় তাহলে কাজের প্রতি কোনো ইন্টারেস্ট থাকে? এখন 1 ঘন্টা 1/2 ঘন্টা কখন আসবে তার কোনো তো গ্যারেন্টি নাই। বিরক্ত লেগে গেল। পুরো এলাকাতেই নারকেল গাছে লোড। হ্যাঁ, আজকে দুপুরে মেনু হচ্ছে পনির, এখানে আলু কষানো হচ্ছে, আর এই যে পনিরগুলো ভেজে রেখেছি, আর মাছ আগে রান্না করা আছে, কিন্তু মাছ আমি খাবো না, মাছ খেতে ভালো লাগে না আমার। তো এখন বাজছে 3:30, ঠিক আছে, ঠান্ডাও করছে বিশাল। আমি আজকে 2টোর সময় কাজ করে আসলাম, শাখার কাজ, বারবার কারেন্ট যাচ্ছিল, বিশাল বিরক্ত লাগছিল। তো এখন বসলাম খেতে। অনন্যা আবার আয়ুষকে রাখতে গেছিলো তোমার ওর দিদির কাছে, পড়াতে যায় প্রতিদিন আয়ুষ। দিয়ে এখনকার খেতে বসলাম, খাওয়া দাওয়া করবো, দিয়ে মাস্ত একদম ঘুমাবো মস্ত। তো আজকে ভিডিওটা পোস্ট করার কথা ছিল, যে ভিডিওটা, সেই ভিডিওটাতে চাইল্ড কপিরাইট ক্লেম এসছে। তার কারণ হচ্ছে আমি কালকে তাৎহরকে বকেছিলাম, ওটা চাইল্ডহুড কপিরাইট ক্লেম এসছে। আমি বকিনি, অনন্যা বকেছিল। তো ওই জায়গাটা আবার রিমুভ করে তারপরে আবার ঠিক করতে হবে, জ্বালা শেষ না। তো দেখি আজকেকার খাওয়ার মেনু কি করেছো। হাতা সমেত খাবো আমি, পনিরটা রাতে খাবো। কেন আমি খাবো না তাই
তুমি পনির খাও, আমি রাতে পনির খাবো। ডিম কি করছে ভাতের মধ্যে? লুকিয়ে থুইছি, তাড়াতাড়ি করছি, ছিটাচ্ছে তাই। তাতে ছিটাচ্ছে বলে লুকিয়ে থুইছো? গরম না, সেটা না, গরম হবে, কিন্তু ঠান্ডা হয়ে গেছিল তো এই জন্য। ও ডিমটা পেয়েছি, খুঁজে পেয়েছি। ডিম খুঁজে পেয়েছো? ডিম খুঁজে পেয়েছো? কোথায় রেখেছিল মা? তাই তো। রাত্রি 9টা বাজলো, কিন্তু ঘুমাচ্ছিলাম যেহেতু, তো এই ঘুমের জের, চা না খেলে কাটবে না। ওই জন্য 9টা বাজুক আর 10টা বাজুক চা খেতে হবে। না চা নাও, না না, ওই দেখো 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 দেখো, লবণ ঢেলে ফেলেছে। লবণের কৌটো খুলছে। চা খাচ্ছে গো। তাথই, তুমি বড় হয়ে গেলা মা। Didn't hear that. Tap the microphone to try again. Hathi Raja. মা মা 2 বছরের বাচ্চা মোবাইলে গুগলকে বলছে যে হুলুলুলু দাদা দাদা দাও। পাগল হয়ে যাবো, পাগল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে কালকে নতুন ভ্লগে। টাটা।